ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়। এইদিকে আসো, আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি এই শহরে বাইরে যাবেন, 30 তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য, নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যাবেন। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, থাকো তাহলে। এনো চলো। কি নাম তোমার? আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল। এখানে ওর কোনো দোষ, ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আপতে হয়, আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট, সে গেট আউট, আউট, বাবা, আউট। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছি? প্রেমে অন্ধ হয়ে গেছি। ভাই, তুই বুঝেই ডিসিশন নিস। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম। আরিয়ান, যদি কোনোদিন প্রয়োজন মনে হয় তাহলে এই ভাইটাকে একবার স্মরণ করিস। হ্যালো জান, তুমি আচ্ছা তুমি থাকো, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে, আমি শাওয়ারটা নিয়ে নিচ্ছি। তাই নাকি? একলা পায়াছি রে শাম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে ছিল? দ্বিতীয় জীবনে স্বাগত। এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই, এবার জীবনটা নতুন করে সাজা। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার। বাদ দে না, যা হইছে হইছে, তোর কোনো দোষ নেই। আসি তাহলে, তুই তাহলে রেস্ট কর। এই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না, কিছু প্রশ্ন সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। যন্ত্রণাগুলো আমি আর নিতে পারছি না জেনি। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চলে কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি। সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসে? হ্যালো,
জেনি, জেনি। তুষার কই? ভাই ভাই অনেক তো ডেরা আছে ডেরা মারা বাজারে। আরেকটু খাই ভাই, আরেকটু খাই। মোটার কোনো খোঁজ পাইছিস? 2 দিন ধরে টুটুল ভাইয়ের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। এই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? কেমন আছেন তুষার ভাই? কে ভাই আপনি? চিনতে ঠিকই পারছেন। কেন করলেন এসব? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই। নাকি চিনি না, আমি কিছু জানি না। সালা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। এই মামা চলো। আপনি কে গাইলিয়ে যাব? ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আপনার আগায় দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না। আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা। সবার গানের একই সুর, সালামি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি। ওরা চলে এসছে, দেখা হবে ওপারে।